যে ক্যাপশন যেটা দিয়েছি তাতে লেখা আছে যে সাইবার সেলের নাম করে ধমকানি চমকানি দ্য কোয়েরিকে। এর আগেও চেষ্টা হয়েছিল, সেটা অবশ্যই 2023-এর দিকে, 14ই আগস্ট ছিল। সেটা ছিল অবশ্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তথ্য চুরির পরিপ্রেক্ষিতে সাইবার সেলে আমাকে ডেকে পাঠানো। ওসি বখতিয়ার হোসেন ছিলেন, তিনি এখন নেই। তাই আবার নতুন করে একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সম্ভাবনার বিষয়টা একটু বলি, যদিও উড়ো খবর, তবু আমি ধরেই নিচ্ছি, কারণ যখন উড়ো খবর এসছে তাহলে আমি ধরে নিচ্ছি কিছুটা তথ্য থাকতে পারে, কিছুটা সত্য থাকতে পারে। আর গোয়েবেলসের থিওরি, একটা মিথ্যা বারবার বলতে বলতে সত্য প্রমাণিত হয়। বর্ধমান শহরে ত্রিপল কাণ্ড নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্কের পরিপ্রেক্ষিতে দ্য কোয়েরি তার যে মর্যাদার সঙ্গে কাজ করে এবং সেই প্ল্যাটফর্মে সেই সংবাদ পরিবেশিত করেছে। সেই সংবাদের মধ্যে অবশ্যই লেখা ছিল যে ভাইরাল ভিডিও, যার সত্যতা আমরা যাচাই কোনোদিন করিনি, করবও না। দেখুন, ভাইরাল ভিডিও হলে সেই সংবাদ হবেই। সেখানে একজন মণ্ডলের সাধারণ সম্পাদক তিনি মুখ খুলেছেন, তাকে নিয়ে বিতর্ক হয়েছে। কেউ বলছেন তাকে শিখিয়ে দিয়েছেন, সেটা তাদের প্রেরোগেটিভ, তাদের গণতন্ত্র। কারণ আমি তো বিজেপি পার্টি করি না, আর তিরপলের ব্যবসা আমি করি না। যারা তিরপলের ব্যবসা করেন বা যারা তিরপল দেন গরিব মানুষকেই বর্ষার সময়, তাদের ব্যাপার। আমি তিরপল দিইও না, তিরপল কিনিও না, তিরপলের সংবাদ আমি কোনোদিন করি না। কিন্তু যখন একটা দুর্নীতির গন্ধ উঠেছে, সেই দুর্নীতির গন্ধ খোঁজার কাজ বিজেপি পার্টির এবং হচ্ছে রে পুলিশ প্রশাসন। নাম্বার 2 হচ্ছে রে, ঘটনাটা ঘটেছে 28 তারিখে। 28 তারিখেই ঘটেছে সম্ভবত, 28, 29, 29 তারিখে, আর ডেট যদি ভুল না বলে থাকে। তারপরে হচ্ছে 30 তারিখে তিনি যে ব্যক্তি অভিযোগ করেছিলেন, তিনি হঠাৎ পাল্টি খান। তিনি বলছেন না, তিনি ভুলবশত করেছেন, তাকে বলানো হয়েছে। তিনি কচি খোকা, দুধ খান নাকি? নিশ্চয়ই দুধ খান না, দুধ মানে গরুর দুধ বলছি। তা তিনি বলেছেন না, আমি ভুল করে বলেছি, ভুলবশত হয়েছি, আমি পরিস্থিতির শিকার হয়েছি। সে পরিস্থিতির শিকার হয়েছেন, সেটা আপনার দায়িত্ব, আমার দায়িত্ব নয়। কিন্তু তারপর আমি একটা প্রেস কনফারেন্স দেখলাম, যে প্রেস কনফারেন্সে যদিও আমি আমন্ত্রিত ছিলাম না, 3-4 জন বসে দেখলাম প্রেস কনফারেন্স করছিল। তাতে বলছিলেন যে, আমি ধরে নিচ্ছি কিছুটা তথ্যের ওপরে দাঁড়িয়ে বলছি, কিছুটা ওনাদের প্রেস কনফারেন্স শুনেই বলছি। আমি প্রেস কনফারেন্সে ইনভাইট ছিলাম না, আমি এই সমস্ত প্রেস কনফারেন্সে যাইও না। আর সেটা হচ্ছে, এবং তাতে বলা হচ্ছে যে সিপিএম পার্টির সময় সিপিএম পার্টি, তৃণমূলের সময় তৃণমূল পার্টি, এবং বিজেপিকে মেলাইন করছে। আমি আপনাকে বলছি, এটা আপনাদের পরিচয় বা হচ্ছে আপনাদের এটা রুচি। আমি বরাবরই যে ধরেই নিলাম আমি যে আপনি আমাকে টার্গেট করছেন, তাহলে আমি আপনাকে বলি যে সিপিএমের যখন মধ্যগগনে দুর্নীতি, তখন আমি সংবাদ করছিলাম। আর তৃণমূলে ভরা শাসনে যখন একদম মোহ করছে গন্ধে, তখন আমি এই বাংলায় আমি অন্তত পরিচিত এবং দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করেছি, এখনও করি। এখন আপনাদের তিরপল কাণ্ডে যে বিভ্রাট বাড়বে, তার দায়িত্ব তো আমার নয়। তাই বড় বড় প্রেস কনফারেন্স করেছেন, করুন। কিন্তু যেহেতু আমি ইনভাইটই ছিলাম না, আমি কথাগুলো শুনছিলাম, সিপিএম তৃণমূল এই সমস্ত টেনে নিয়ে এসেছিলেন। আর এটাও আমি আজকেই সকালে শুনেছি, মানে 31 তারিখেই কথা বলছি, 30 তারিখে কথা বলছি, কোনো একটি সোর্স মারফত, যে আমার বিরুদ্ধে সাইবার সেলে অভিযোগ জানানো হচ্ছে। কি কারণটা পরিষ্কার নয়। আমি অপেক্ষা করছি যে সাইবার সেলের ডিপার্টমেন্ট থেকে আমাকে একটা অন্তত নোটিশ ধরাক। তারপর আমি আমার আইনি ব্যবস্থা তো অবশ্য আমি নেব, এবং আমি অবশ্য আইনজীবীদের নিয়ে মুভমেন্টটা করব। সেদিন যখন আমি মুভমেন্ট করেছিলাম, সেদিন আমার কাছে সতীর্থরা ছিলেন কিনা সেটা তো পরের প্রশ্ন। কিছু ছিলেন, কিছু ছিলেন না। দেখুন, আমি তামাদি সাংবাদিকতা করি না, তাই দায় আমার নয়। তিরপল আমি দিইনি, তিরপল আমি এই কাণ্ড ঘটাইনি। যারা ঘটিয়েছেন তারা ডিফেন্ড করেছেন, সেটা আপনার ব্যাপার। কার মুখ পুড়েছে সেটা আমি তো বলতে পারবো না। এই শহরেই বসবাস করি, শহরেই বসবাস করবো, থাকবো।
এ বাংলার আমি নাগরিক, এ বাংলার আমি জনগণ, জনতা জনার্দন, আমিও তার মধ্যে পড়ি। আমি একজন সংবেদনশীল মানুষ এবং সাংবাদিক। আমার রাজনৈতিক কোনো পরিচয় আশা করি খুঁজতে যাবেন না। আপনারা বরঞ্চ আমার সাংবাদিকতার যে অন্তর্নিহিত মানে সেগুলো খুঁজুন, তাতে হয়তো কাজে লাগতে পারে। আর এই পুলিশ প্রশাসন আমি দেখে নিয়েছি, যদি মনে হয় আর্মি দিয়েও আর্মি লাগাবেন, বা যদি মনে হয় আরও বড় উচ্চ পর্যায়ে তদন্ত, আমি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলছি, আপনি গণতন্ত্রের ফোর্থ পিলারকে খুব সম্মান করেন, গুরুত্ব দেন। আপনি কথা বারবার বলেন যে আমাদের বিরুদ্ধে যদি কোনো সংবাদ থাকে সেখানে আপনারা করবেন, সেখানে আমাদের ভুল ত্রুটিগুলো ধরা পড়বে। এটা খুব স্বাভাবিক যে কথা তিনি বলছেন যে আপনি আমাদের কথা বলবেন, তার মানে হচ্ছে যে সরকার খুব ট্রান্সপারেন্ট। কিন্তু এই প্রেস কনফারেন্স দেখে আমার একটু অবাকই লেগেছে, আমি একটু মিচকি হেসেছি। তাই দেখুন, আমি ব্যস্ততার মধ্যে থাকি, যদি আমাকে ডাকেন অন্তত আগে থেকে বলবেন, আর আমার একটা প্রস্তুতি আছে। আর যদি আমি আপনাদের মেলাইন করিনি, আর আমি ভুল স্বীকার করা সাংবাদিক নই, আমি মাথা নত করা সাংবাদিক নই। আর ধমক চমক আমাকে কেউ দেখাবেন না। আমি তৃণমূলের অপশাসন, বারবার যে অপশাসন দেখেছি, দুর্নীতি দেখেছি, সংবাদ দেখেছি, সিপিএমকে দেখেছি, আপনাদের দেখছি, বিজেপির এই 3 মাসের সরকারকে দেখছি। 3 মাস যায়নি, গায়ের গন্ধ যায়নি, মানে বলে না বউ ভাতের গায়ের গন্ধ এখনো যায়নি, এখন থেকে ধমক চমক শুরু হয়েছে। ধমক চমক যারা তামাক চেতে বেড়ায় তাদের দেবেন, আমাকে দেবেন না। আর ওখানে দেখবেন যে বুম ফেলেছিল, সেখানে আমি নেই, বুম ফেলি না। আমি যা বলি সরাসরি বলি, আমার সে ক্ষমতা আছে, দম আছে। তাই পুলিশ প্রশাসন যা যা আছে, সাইবার সেল দিয়ে আপনি কি আপনার কি মনে হয় যে আমি সংবাদটা নামিয়ে দেবো? আবার তো বলছি, সংগৃহীত ভিডিও, ভাইরাল ভিডিও, তার দায় সত্যতা নয়ন রায় দ্য কোয়েরি করেনি, কারণ দ্য কোয়েরির আমি প্রধান সম্পাদক। তাই আমি দীর্ঘ লড়াই থেকে বলছি, অভিজ্ঞতা থেকে বলছি, আমি খুব সহৃদয় ব্যক্তি, আমি সহজে অন্তত মাথা নত করি না, আমি ভুল করলে মেনে নেব। তাই তিরপল বিভ্রাটে যে অভিযোগ করেছিলেন, তিনি অভিযোগ করে পাল্টে খান। তিনি পাল্টে খাওয়ার পর তিনি অভিযোগপত্র পড়ে শোনাচ্ছিলেন, আটকে যাচ্ছিল। আমার তো আটকে যাচ্ছে না। তাই আমি যখন শুনেছি, তাই শোনার উপর একটা অ্যাডভান্স আমি বলে রাখলাম, এই ভুলটা যদি করেন, সেই ভুলটা আপনাদেরকে অবশ্যই আমি গণতান্ত্রিকভাবে মোকাবিলা করবো, এটুকু দম আমার আছে। আর শহরে বিভিন্ন প্রান্তরে আমার পরিচয় আছে, এবং আমার জেলাতে আমার বিচরণ রয়েছে, আর নবান্নে আমার যাওয়া আসা আছে, বিধানসভায় আমার যাওয়া আসা আছে। আমি বহু মন্ত্রী দেখে নিয়েছি, বহু নেতা দেখে নিয়েছি আমার এই কর্মজীবনে। আচ্ছা নেতা আমি দেখেছি, তাদের হুমকি চমকি দেখেছি, তাদের শাসানি দেখেছি, গোগানি দেখেছি, আবার তাদের অধঃপতন দেখেছি। দেখুন, আমি আপনাদের বলি যে ককরোচ পার্টির যে মুভমেন্টে, জনতা পার্টির যে মুভমেন্টে যে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার যে ভূমিকা, সেটা ভারতবর্ষ দেখেছে। সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত প্রত্যেকের, বলছি, আপনাকেও বলছি, বা আপনাদের বলছি। তাই যদি এটা করার চেষ্টা হয়, আমি অবশ্যই প্রশাসনকে সহযোগিতা করতে বাধ্য থাকবো। যদিও আসেনি আমার কাছে, আমি এটাকে গুরুত্ব দিচ্ছিও না, গুরুত্ব দেবও না, যদি আসে দেখা যাবে। কিন্তু আমি ये डर हमको भी अच्छा लगा, ये डर कभी कभी हमको भी अच्छा लगता है, इसीलिए जो मैंने दुनिया देखा है, देश देखा है, वो करप्शन की देखा है, काबल लूटमारी देखा है, भूखमारी देखा, सब कुछ देखा है। তাই বর্ধমানের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার এটা মনে হলো এটা প্রতিবেদন করা উচিত। অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে গেছেন, সকালে শুনে নেবেন আপনারা। আর আমি অত্যন্ত ব্যস্ত সাংবাদিক, আমার বিভিন্ন জায়গাতে যেতে হয়, বিভিন্ন রাজ্যের বহু প্রান্ত আমি এই দুর্নীতির চোর ধরে বেড়াই। তাই আমি এই তিরপলের ব্যবসা করিনি, আর তিরপলের ব্যবসা আমার নয়। তিরপল কোথায় গেছে, কি ব্যাপার, কি বিস্তারিত খাতাপত্র নিয়ে বসেছেন দেখলাম, লাইভ ফাইভ করেছেন দেখলাম, আমাকেও ডাকেননি, আমি তো যেতামই না ডাকলে। আর আপনি আকার ইঙ্গিতে বলছেন, ডাইরেক্ট বলুন, নাম বলুন, দ্য কোয়েরি। দ্য কোয়েরি আপনাদের সরকারকে মেলাইন করছে, এই নামটা বলুন। যদি দম থাকে তো নামটা বলুন আপনি। তারপর আমি দেখাবো যে নামটা বলার পরে তারপর আদালতে যে বিচার ব্যবস্থার মধ্যে যে যখন আমি যাব তো বটেই। আমি এটা যদি আমাকে নিয়ে কেউ এটা করতে চায়, আমি বলেই রাখছি, যদি আপনার সাইবার সেল পর্যন্ত অগ্রণী ভূমিকা থাকে, আমার অগ্রণী ভূমিকা থাকবে আদালত পর্যন্ত। কারণ গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে ফোর্থ পিলারের যে ভূমিকা সংবিধানে তা বলা আছে, ফ্রিডম অফ প্রেস, এটাকে কেউ উল্লঙ্ঘন করার চেষ্টা করবে না, আমিও করছি না। তাই দুটো সংবাদের পরে আপনাদের প্রেস কনফারেন্স দেখে উদ্বুদ্ধ হয়েছি। আপনাদের সন্দেশের কামড় আমি খাইনি,
আপনাদের সিঙ্গারারও অন্তত ভেতরে কর্পূর আমি মশলাটা আমি চাটিনি। তাই আমাকে কোনোভাবে এসব আষ্টে পৃষ্ঠে বাঁধবার চেষ্টাও করবেন না। আমি ভদ্রলোকের আচরণ করবেন, আমাকে বলবেন যে দাদা এই খবরটা দেখবেন। আমি কোনো দয়া মায়া করি না, আমি নিজের প্রতি দয়া মায়া দেখাই না। যখন শুনেছি তাই এই উত্তর দিয়ে রাখলাম, অ্যাডভান্স দিয়ে রাখলাম। প্রশ্ন হবে, আপনি প্রশ্ন করবেন হয়তো আমি কি ভয় পেয়েছি? আমি ভয় পাওয়া সাংবাদিক নই, আর পালিয়ে যাওয়া সাংবাদিক নই। আমি আলপথ আলোচনে দামোদরে পার দিয়ে ছুটে পালাবো না। আমি ফেস করতে পারি, সে দম আমার আছে। এটুকু বলে রাখলাম। যদি ইচ্ছা হয়, স্বইচ্ছা হয়, স্বতঃপ্রণোদিত উদ্যোগ হয়, যদি মনের মধ্যে অভিপ্রায় জন্মায়, যদি হিংস্র আক্রমণের একটা বিষয় থাকে, সবটা আপনাদের ওপেন চেক দিয়ে রাখলাম, করুন আপনারা। আমি আমার কণ্ঠস্বর দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা যে ফোর্থ পিলারের ভূমিকা, নয়ন রায় যেটা বলছে, তিরপল থেকে শুরু হয়েছে, এবার পরে কম্বলে যাব। কম্বল থেকে শুরু করে বালিতে যাব, বালি থেকে শুরু করে ইলিগাল কনস্ট্রাকশনে যাব, ইলিগাল কনস্ট্রাকশন থেকে দোকানদার বসানো নিয়ে যাব। এর ফলে একটা পর একটা চিটটা করার চেষ্টা করব। বর্ধমান পৌরসভাতে দুর্নীতি নিয়ে বলবো, পৌরসভাদের পৌরসভা ভূমিকা বলবো, এবং সবটা বলবো আমি, কারণ আমাকে আটকানো যাবে না। তো ভাববেন আমি কোনো চেতাবনী দিচ্ছি, চেতাবনী আমি দেওয়ার তো লোক নই আমি। আপনারা হুমকি দেবেন না, এটুকু বলে রাখি। আপনার সঙ্গে আমাদের না, আপনারা যারা আছেন তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক সে অর্থে নেই। আপনারা আপনাদের স্টাইলে ব্যাট করছেন, আমি আমার স্টাইলে ব্যাট করি। শুভেচ্ছার হলো, ভালোবাসার হলো। আমি ভালোবাসার মানুষ, আমাকে ধমক চমক দেওয়ার চেষ্টা করবেন না, এতে ফল সত্যি ভালো হবে না। কারণ গণতান্ত্রিক কোর্ট পিলারের আওয়াজ খুব ভয়ঙ্কর হয়, যেটা ইতিমধ্যে গোটা ভারতবর্ষ দেখেছে। সেটা নিশ্চিত করবেন না। আমি অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত প্রগতিশীল মানুষ, তাই পুলিশ প্রশাসন বিচার ব্যবস্থার প্রতি আমি আস্থাশীল। আমি ফেস করতে ভয় পাই না। আর ফেস করো, আমি কি কোনো অপরাধী নাকি? আমি তিরপল দিয়েছি নাকি? না তিরপলের পরে আমি ডিফেন্ড করেছি? এটা হাওয়া কথা শুনে আমি বললাম। হাওয়া কথা নয়, গুঞ্জন তো আমার কাছে এসছে। এত খ্যাপা তো আমি নই, খেপিয়ে দেবো আমি। যদি এটা আপনাদের এটা উদ্যোগের চেষ্টা হয়, এটা আমি মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি ব্যাপারটা। মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী এবং তিরপলকে কেন্দ্র করে বর্ধমান শহরে যদি গণতান্ত্রিক ব্যবস্থা ফোর্থ পিলারের উপর আক্রমণ হয়, যে হুমকি সাইবার সেল দিয়ে বা পুলিশ দিয়ে, তাহলে আমি কিন্তু শেষ অবধি যাব। এবং আমি আপনার কাছে অন্তত অ্যাটেনশন করব, এটা আমি আপনাকে বলে রাখলাম। কারণ আপনি আমাকে চেনেন ব্যক্তিগত স্তরে। আসলে যারা আছেন এখানে বসে, তারা হয়তো আমাকে চেনেন না সে অর্থে। দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, শুভেন্দুবাবুকে আমি একদম ক্ষমতায় না থাকা থেকে দেখছি। বাড়তি অ্যাডভান্টেজ তুলছি না, কিন্তু ভাবার কারণ নেই। অনেককেই চিনি আমি, চিনতেই পারি। একবার দেখবেন, হাত লাগিয়ে দেখবেন হাত না পুড়ে যায়, গরম ফোসকানা পড়ে যায়। বাকি লড়াই যদি লড়তে হয়, আমি কোর্টে চলে যাব, অসুবিধা কিছু নেই। আমার কোর্টকে বলতে কোনো, আদালতকে বলতে কোনো সমস্যা নেই, কারণ আমি কোনো অপরাধ করিনি। অপরাধ কারা করেছে সেটা তো তাদের ব্যাপার। আমি তো কম্বল টম্বল দিইনি। এবার কম্বলে যাব, সবেতেই যাব। চাঁদে যাব না, যেহেতু ইসরো আমাকে যন্ত্র দেয়নি। আর পাতালে যাব না, যেহেতু আমাকে ভারত আর্থ মুভার্স লিমিটেডের যন্ত্র যে ভূগর্ভে যাওয়ার সেটা নেই। বাকি সব জায়গায় যেতে পারবো। দেখা যাক আপনারা কতদূর যেতে পারেন, সেটা আমি দেখতে চাইছি। নমস্কার, কমেন্টস করবেন, মতামত দেবেন। আমি নয়ন রায়।